সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সমাপ্ত ইন্ডেক্স নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব, পাশাপাশি আগামীকাল ইন্ডেক্সটি কেমন হতে পারে তার ফোরকাস্ট নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব। তো আলোচনার শুরুতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটি ক্লোজ হয়েছে ৫,৬৮১.৬০ পয়েন্টে, যা 30.17 নেগেটিভ ছিল এবং চেঞ্জ ছিল -53%. আর এক্ষেত্রে যেসব স্টকগুলো ইন্ডেক্সটাকে পজিটিভ করতে কিছুটা হেল্প করেছে সেই স্টকগুলো হচ্ছে সাইফ পাওয়ার, যেহেতু চেঞ্জ অনেক কম, ইন্ডিকেট চেঞ্জ করেছে মাত্র 1.4%, 6 পয়েন্ট তার অংশগ্রহণ ছিল। পাশাপাশি ইসলামী ব্যাংক ছিল +1.42, বেস্ট হোল্ডিং, প্রগতি লাইফ, স্কোয়ার ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, সি পার্ল, বিডি থাই, ফরচুন অ্যান্ড ডিবিএইচ। আর পাশাপাশি যেসব স্টকগুলো একটু ভালো করলে হয়তো ইন্ডেক্সটা আর একটু পজিটিভ থাকতে পারতো, সেই স্টকগুলোর পুলিং ডাউন করার ক্ষেত্রে ড্র্যাগার যে স্টকগুলো, বিকন ফার্মা মাইনাস করছে কিন্তু অলমোস্ট 5% চেঞ্জ ক্ষেত্রে, বেক্সিমকো ফার্মা অলমোস্ট 3%, ব্র্যাক ব্যাংক অলমোস্ট 3%, অলিম্পিক অলমোস্ট 3%, 2.5 মাইনাস, রেনাটা -2.48, জিপি -2, এলএচবিএল -1.52, একমি ল্যাব -1.4, ওরিয়ন ইনফিউশন -1.3 অ্যান্ড প্রাইম ব্যাংক হচ্ছে -1.22। এই স্টকগুলো নেগেটিভিটির কারণে কিন্তু স্টকটা অনেক নিচে নেমে গেছে। আর আজকে আপ ছিল 155 স্টক, আর ফ্ল্যাট ছিল, আনচেঞ্জ ছিল 63 অ্যান্ড ডাউন ফর্মে ছিল 179। আর আজকে টার্নওভার ছিল মার্কেটে 634 ক্রোর। গত দিনের তুলনায় কিন্তু আজকে টার্নওভার কিন্তু অনেক কম আসছে। আর একটা আমি মেসেজ শেয়ার করতে চাই আপনার সঙ্গে, সেটা হচ্ছে যে কিন্তু ব্লকে কিন্তু বেশ কিছু স্টক ভালো লেনদেন হচ্ছে, যেমন ভ্যাকসিনকো 20 টাকার উপরে যেগুলো আছে, প্রগতি লাইফ, পিচ হ্যাচারি, তারপরে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, তারপরে হচ্ছে এখানে আর কয়েকটা আছে দেখি একটু, এই স্টকগুলো মোটামুটি 20 টাকার উপরে লেনদেন হচ্ছে এখানে। আর পাশাপাশি যে সেক্টরগুলো আজকে পজিটিভিটি শো করেছে তার মধ্যে ইন্স্যুরেন্স ছিল 1.04% পজিটিভ চেঞ্জ, আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট 2.11% পজিটিভ চেঞ্জ, গ্রিন ক্যান্ডেলের 17 স্টক কিন্তু পজিটিভ ছিল ফাইন্যান্সিয়াল। নেক্সট হচ্ছে গিয়ে সার্ভিসেস অ্যান্ড রিয়েল এস্টেটের 3.25% কিন্তু পজিটিভ ছিল, 3টা স্টক পজিটিভ ছিল আর একটা ছিল নেগেটিভ। আর ট্রাভেল অ্যান্ড লেজারে ছিল 2.15%, যারা এখানে দুটি স্টক কিন্তু পজিটিভ ছিল। তো এক্ষেত্রে আর পাশাপাশি ট্যানারি ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে যেটা 0.23% পজিটিভ চেঞ্জ, আর মিউচুয়াল ফান্ড হচ্ছে 1.10% পজিটিভ। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আইটি সেক্টরে কিন্তু 0.31% পজিটিভ চেঞ্জ আসছে, বাট দেখা যাচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিন্তু তুলনামূলকভাবে বেটার আজকে পারফর্ম করেছে। তো এই ছিল মোটামুটি এট এ গ্লান্স ইন্ডেক্সে। এখন আমরা চলে যাব আসলে চার্টে আমরা দেখতে পাবো যে আসলে আগামীকালকে কেমন করবে বা আজকের ইন্ডেক্সটা কি মিন করতেছে। তো চার্টে কিন্তু আমরা আরএসএ যদি দেখি তাহলে কিন্তু একটু স্পষ্ট কিন্তু আরএসএটা কিন্তু ডাউন ফর্ম শো করতে হতে, কারেকশনটা এখনো শেষ হয়নি। আর পাশাপাশি আমরা এমএসিডি হিস্টোগ্রাম বারটার দিকে যদি ফলো করি তাহলে কিন্তু দেখতে প্রথমে গত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যেটা কিন্তু ক্রসওভারের দিকে যাচ্ছিল, জাস্ট ট্রাই করতেছিল ক্রসওভার হওয়ার জন্য, বাট আজকে কিন্তু আবার এখানে কিন্তু একটা রেড ক্যান্ডেল কিন্তু মানে রেড হিস্টোগ্রাম কিন্তু শো করার কারণে কিন্তু মার্কেটটা কিন্তু আবার একটু মনে হচ্ছে যে আবার হয়তো ডিভিয়েশন হয়ে আর একটু ফল করবে, হয়তো এটা হয়তো এখনই হচ্ছে না, হয়তো কিছুদিন পরে হয়তো আবার মুভ করতে পারে। তো আসলে এটা সবকিছু নির্ভর করতেছে হচ্ছে আগামীকালকের ইন্ডেক্সটা। আগামীকালকে যদি ভালো বায়ার আমরা পেয়ে যাই তাহলে কিন্তু মার্কেটটা কিন্তু আবার নতুন করে ইউটার্ন নিয়ে কিন্তু পজিটিভ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করবে। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে আজকের ইন্ডেক্সটা যদি আমরা একটু ভালো করে তাকাই, এখানে দেখব যে আজকে ক্লোজ করেছে হচ্ছে 5,681.6 পয়েন্টে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেলটা হচ্ছে 5,679.3, অর্থাৎ কাছাকাছি এখানে। তো আর এখানে কিন্তু একটা জিনিস লক্ষণের যে ব্যাপারটা হচ্ছে আমি শেয়ার করি আপনাদের সঙ্গে, যে এই লেভেলটায় যখনই এই লেভেলটাতে দিকে টাচ করতেছে তখনই কিন্তু মার্কেটটা কিন্তু সেল প্রেসার চলে, অর্থাৎ 5,000, এই যে 5,748 বা 50 এই লেভেল থেকে যখনই কাছাকাছি, এবং এই যে 5,748, 5,741
এই যখনই এই রেঞ্জে ইন্ডেক্সটা যাচ্ছে তখনই কিন্তু সেল প্রেসার চলে আসছে, অর্থাৎ যখনই ইন্ডেক্সটা চেষ্টা করতেছে যে মুভিং অ্যাভারেজের উপরে যাবে, মুভিং অ্যাভারেজের উপরে যখনই যাওয়ার চেষ্টা করছে তখনই কিন্তু মার্কেটটাকে টেকনিক্যালি কিন্তু ফল করানো হচ্ছে। এটা আসলে একটা আমি মনে করবো যে এটা একটা ইন্টেনশনালি কাজটা করা হচ্ছে এখানে, কারণ 11 সেপ্টেম্বর, তারপর 12 সেপ্টেম্বর, তারপর হচ্ছে 15 সেপ্টেম্বর, তারপর হচ্ছে 17 সেপ্টেম্বর, এই 4টা দিন কিন্তু যথেষ্ট বুলিশ ফর্মে কিন্তু আগাচ্ছে, কিন্তু কোনো এক কারণে দেখা যাচ্ছে এখানে যাওয়ার পরেই, অর্থাৎ 5749 থেকে 41 এই লেভেলে যাওয়ার পর এই লেভেলটাতে কিন্তু বেশি পরিমাণ আপনার ফল হচ্ছে, কারণ ইন্ডেক্সটাকে কোনোভাবে উপরে উঠতে দিচ্ছে না। এটা কেন করা হচ্ছে, কি করা হচ্ছে, এটা আমি বলতে জাস্ট আমার মনে হচ্ছে যে এখানে কিছু একটা গেম খেলা হচ্ছে এই জায়গায়, অর্থাৎ ইন্ডেক্সটাকে কোনোভাবেই উঠতে দেওয়া যাচ্ছে না এমন একটা প্ল্যান করতেছে। কারণ এই উইকগুলোই তার প্রমাণ, উপরে উঠাচ্ছে, ওঠার পরে এখানে সেল করে আবার কিন্তু আবার একদম সেলিং করে 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 নিচে নিয়ে আবার হালকা কিন্তু বাই বাই করানো হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু বায়ারও আছে। তো যাই হোক, তো এখানে যেটা ইম্পর্টেন্ট লক্ষণীয় যে ব্যাপার সেটা হচ্ছে যে এই ইন্ডেক্সটাকে যদি উপরে নিতে হতো, মুভিং আবার উপরে যেতে হলে কিন্তু 5750 লেভেল এই রেজিস্ট্যান্সকে কিন্তু ক্লোজ ওভারকাম করতে হবে। এটাকে করতে গেলে কিন্তু আমাদের ইন্ডেক্সের অনেক ভলিউম দরকার, যা 600 বা 700 ভলিউমে হবে না। এখানে কিন্তু কন্টিনিউ কিন্তু 700 800 900 এভাবে কন্টিনিউ করা যেতে পারে 1000, অর্থাৎ 1000 লেভেলে যখন যেতে পারে তখনই কিন্তু আমরা এই বলটা কিন্তু ভাঙতে পারবো। এই বলটা ভাঙলেই কিন্তু সম্ভব হচ্ছে যে এই লেভেল, অর্থাৎ 5800 এবং 6000 এই লেভেলে যাওয়া কিন্তু সম্ভব, আদারওয়াইজ কিন্তু এই ভলিউম দিয়ে কিন্তু কখনোই সম্ভব না। তো এখানে আগামীকালকের ইন্ডেক্সটাতে আমরা আগামীকালকে কি ধরনের ইন্ডেক্স হতে পারে তার যদি আমরা একটু ডিসকাশন দিই, এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কিছু বায়ার আছে, বাট সেলাররা কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ, টু মাচ অ্যাক্টিভ সেলার। তো এখানে যদি আমরা কালকে ভালো বায়ার পাই তাহলে কিন্তু আমাদের ইন্ডেক্সটা কিন্তু পজিটিভ যাওয়ার সম্ভাবনা আছে, এবং তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমি যেটা বললাম 5750, এইটা হচ্ছে তার সবচেয়ে বড় রেজিস্ট্যান্স। এইটাই যতক্ষণ পর্যন্ত সে ওভারকাম না করতে পারে এই লেভেলটাকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ডাউন ফর্মে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো এই ক্ষেত্রে আমি আশা করব যে মোটামুটি বটম লাইনটা ক্লোজ করা আছে, তো হয়তো কালকে যদি কনফার্ম বলা যাচ্ছে না, কারণ হচ্ছে বায়াররা আছে এখানে বাট কিন্তু সেলারও অ্যাক্টিভ। তো যদি ভালো বায়ার আসে তাহলে কিন্তু মার্কেটটা গ্রিন ক্যান্ডেল শো করবে, এবং আমার ধারণা যে এটা মুভিং অ্যাভারেজের যেতে হলে 5740 এই লেভেলে যেতে হলে কিন্তু ভালো ভলিউম প্রয়োজন, তাই না, ভালো বায়ার আসতে হবে, আদারওয়াইজ কিন্তু এইভাবে করে কিন্তু এটা কিন্তু নিচে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে। তো 5600 লেভেল, 5606 লেভেল, এই লেভেলেও কিন্তু যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই জায়গায় দেখতে পাচ্ছি এখানে, কারণ যেভাবে টেকনিক্যালি যে ফল করানো হচ্ছে ইন্ডেক্সটা, আমার মনে হচ্ছে এই লেভেলে যাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা তৈরি হচ্ছে এখন। এই লেভেল থেকে হয়তো পরবর্তীতে হয়তো এটা মুভমেন্ট যেতে পারে। তো এক কথা একটাই যে আগামীকালকে বায়ার আছে, বায়ার একবার ভলিউমটা কিন্তু গতকালকের তুলনায় আজকে ভলিউমটা কিন্তু এর আগের দিন ছিল 6668 ক্রোর ভলিউম, আর আজকে হচ্ছে 634, অর্থাৎ 34 ক্রোর কিন্তু একটু কমে আসছে ভলিউমে। তো সেক্ষেত্রে এটাকে মিনিমাইজ করা সম্ভব যদি ভালো একটা ভলিউম আসে। তো বায়ার কালকে অ্যাক্টিভ থাকবে, আশা করি কিছু বায়ার থাকবে এবং মার্কেটটা হয়তো আস্তে আস্তে করে উপরে যাবে। এইটা হচ্ছে আগামীকালের প্রেডিকশন। আগামীকালকে আমরা আশা করবো যে ভালো ভলিউম নিয়ে ক্যান্ডেলটা পজিটিভ থাকার সম্ভাবনা, আদারওয়াইজ কিন্তু স্টকটা কিন্তু নিচে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি, অর্থাৎ ইন্ডেক্সটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ডাউনফল হয়ে 5600-তে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো আজকে এই ছিল মূলত ডিসকাশন ইন্ডেক্সটা নিয়ে। আগামীতে আপনাদের সঙ্গে নতুন কোনো স্টক নিয়ে আবারও হাজির হব, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।